আমার খুব প্রিয় কিন্তু এখন অন্য দলের লোক, তাপসদা রয়েছে, শিবাজিদা রয়েছে, তমগ্ন আপনাদের পাড়ার ছেলে, যদিও আমাদের অন্য দলের লোক, বিশিষ্ট সমাজসেবী রয়েছেন রাজীব জয়সওয়াল। তো দেখুন, রাজনীতির জায়গায় থাকুক, আপনাদের অগ্নিবীণা ক্লাব এরমভাবে সকলকে নিয়ে, ওই তো আমাদের তৃণমূল আইটি সেলের স্বর্ণালী, ও সব চলে এসছে, মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে, এপার ওপার এপার ওপার। এখানে অন্য দলের লোকজন রয়েছেন। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়। কিন্তু দুর্ভাগ্য, রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। ফলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনো ছাপ্পা হয়, জেনে রেখে দেবেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে। তো দর্শক, আপনারা শুনলেন কুণাল ঘোষ কি বললেন। তাপস রায়ের সঙ্গে বুধবার সকালবেলায় একই মঞ্চ শেয়ার করেছেন একটি রক্তদান শিবিরে, এবং সেখানে কিছু তাপস রায়ের স্তুতিজনক বাক্য বলেছেন। এবং তার সঙ্গে একটি কথা কিন্তু লক্ষণীয় দর্শক, কুণাল ঘোষ বলেছেন যে এখানে কোনো ছাপ্পা ভোট নয়, ছাপ্পা ভোট নয়, এইখানে মানুষ জেনুইনলি ভোট করবে। মানে কুণাল ঘোষ কার্যত স্বীকার করে নিচ্ছেন যে কোথাও না কোথাও ছাপ্পা ভোট হতো, এর আগে ছাপ্পা ভোট হয়েছে। তার জন্য কুণাল ঘোষ কিন্তু এই কথাটা উনি বললেন মঞ্চে দাঁড়িয়ে, যে এখানে কোনো ছাপ্পা ভোট নয়, মানুষ যাকে ভালোবাসবে তাকেই যেন ভোট দেন। এবং কুণাল ঘোষ এই কথাটি সৌজন্যতার খাতিরেই কিন্তু বলেছেন নির্বাচনী। তার কারণ তাপস রায় সদ্য প্রয়াত হয়েছেন তৃণমূল থেকে। তাপস রায়ের সঙ্গে কুণাল ঘোষের আন্তরিক সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক আছে। তার জন্য তিনি সেই সম্পর্কের দিকে খেয়াল রেখে তিনি এমন একটি কথা বলছেন যে তাপস রায় মানুষ হিসেবে ভালো, এবং তিনি তাই জনগণ যেন কোনো ছাপা ভোট না, নিজের মন থেকে ভোট দেবেন, এরকম একটি কথা উনি বলতে চেয়েছেন। তো কুণাল ঘোষের এই মন্তব্যের জেরে, এই ধরনের সকালে যে সমস্ত মন্তব্য করেছেন, তারপরে কুণাল ঘোষকে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত করা হয়। এইটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক পার্টি তো তীব্র আক্রমণ করেছেন টিএমসি পার্টিকে। সিপিএমের সুজন চক্রবর্তী বলেছেন যে অনুব্রত, জ্যোতিপ্রিয় মল্লিকরা, যারা মস্তান আছে, গুন্ডা আছে, তাদেরকে পদ থেকে সরানো হয় না, এত বড় বড় তারা ক্রাইম করেছে। অথচ কুণাল ঘোষ একই রক্তদান শিবিরে সৌজন্যতামূলক 2টি বাক্য বিনিময় করেছে, তার জন্য তাকে সরাতে হচ্ছে। কিছুদিন আগে এই কুণাল ঘোষই আবার বলেছিলেন দেব মিঠুনকে কেন বাবা বলেছেন। তো সে দেব মিঠুনকে সৌজন্যতা খাতিরেই বলেছেন, এটা সাধারণ জিনিস। তা কুণাল ঘোষ তার জন্য দেবকে কাঠি করেছিলেন, দেবকে বলেছিলেন। এখন সেই কুণাল ঘোষ যখন তাপস রায়ের হয়ে 2টি কথা বললেন, বা তাপস রায়ের সঙ্গে একই মঞ্চ শেয়ার করেন, সেই কুণাল ঘোষের উপরে কোপ নেমে গেল, দল থেকে তাকে অপসারণ করা হলো। যাই হোক, এই পার্টিটা থেকে প্রতিদিনই কেউ না কেউ বের হচ্ছেন, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায়। এবং এই ধরনের সিদ্ধান্ত, যে মানে পিসি ভাইপোর এই সিদ্ধান্ত জন্যেই হয়তো এটা হয়েছে,
যাই হোক, সেটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু যে ঘটনাগুলি ঘটেছে আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখালাম যে এই ব্যাপারগুলো হয়েছে এবং সুজন চক্রবর্তী কি বলেছে। আচ্ছা, আহ, যেটা বলতে আমি ভুলে গেলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুণাল ঘোষ বাবুকে বলছেন উনি একজন ভালো মানুষ এবং উনি আমার বন্ধু, এবং উনি এখন ভুল পার্টিতে পড়ে গেছেন বলে কিছু করার নেই, উনি সেই পার্টির হয়ে কাজ করছেন। সুকান্ত মজুমদার কি বলেছে? সুকান্ত মজুমদার বলছেন যে তৃণমূল দলটা এখন বড্ড অসহিষ্ণু হয়ে গেছে, যার জন্য সৌজন্যতার বিনিময়, বাক্য বিনিময়তেও সেখানে দল থেকে মাথা কেটে দেওয়া হয়, মাথা ছেটে দেওয়া হয়। যাই হোক, এই সমস্ত জিনিসগুলো আজকে ঘটেছে, যে জিনিসগুলো আমি তুলে ধরলাম। তো আপনারা এই পুরো ব্যাপারটা নিয়ে কে কী মন্তব্য করবেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।